ক্ষমতা নেই, সেই যোগ্যতা নেই, তুমি টাকা মারার ধান্দায় কীভাবে ঘুষ নেবা, কীভাবে এ করবা, কার পাশায় বার দেবা, সেই জন্যই তুমি মানুষ। আমরা পুরো জাতি হিসেবে নিমুখ হারাম জাতি। কোন জাতি? এই জাতির কারা, কে কে কথা বলবে, কে ক্ষমতায় আছে, কে কি বলছে, কিসের ক্ষমতা দরকার, মানুষ মেরি ক্ষমতা কিসের দরকার? এইগুলো তো ডেভেলপমেন্ট বলে নাকি? এটাই তো ডেভেলপমেন্ট বলে। এটাই ডেভেলপমেন্ট। আমার দেশের মানুষের 70% পানি যারা দিতে পারে না, 70% সেপটার, 70% সেপটারের সংস্থান যারা করতে পারে না, তারা ধান চাল উৎপাদন করে মানুষের পেটে ভাত ঢুকে কীভাবে বাঁচায় রাখবে? এদিকে 70% পানির জন্যই তারা সংস্থানের চেষ্টা করে না, চিন্তা করে না, কোনো ডেভেলপমেন্ট পরিকল্পনা তাদের মাথায় নেই। নদীগুলো বাঁচানোর জন্য তাদের মাথায় কোনো পরিকল্পনা নেই। নদীগুলো কীভাবে সংরক্ষণ হবে, জনসচেতনতা নেই, সাধারণ মানুষের সচেতন করে না, তারা এই জন্যই প্ল্যান করে না। তাহলে ও বুয়েটে পড়ি কী হয়েছে? পানি সম্পদ মন্ত্রণালয় কী করছে বলেন আমার? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কী করছে এই জায়গায় বলেন? এটাই ভাববার বিষয়। এরা এই উপর থেকে যদি আমাদের হচ্ছে না এগুলো দিক নির্দেশনা দিত, তাহলে অনেকেই বৃষ্টির পানিটা তো ধরে রাখা যেত। না না, এইগুলো হচ্ছে না। কোনটা ইম্পর্টেন্ট? আমার সাপে কামড়াইলে আমার ওঝা দরকার আগে? আমার এখন সাপে কামড়াইছে, এখন ওঝা আগে দরকার না? আমার এখন এ দরকার, আমার হইলো আমার ফুলসজ্জা হবে, তাই আমার বাসর ঘর সাজানোর দরকার। একসাথে দুটো ঘটনা ঘটছে আমার জীবনের। একটা হইলো আজকে আমার বাসর রাত, আর একটা হচ্ছে আমার আজকে সাপে কামড়াইছে এই রাত্রি। তাহলে আমার এখন ওঝা দরকার নাকি আমার বাসর ঘরে ফুলসজ্জার জন্য ফুল সাজানোর না মানে লাইটিং দরকার, সমস্ত হাউজিং? কোনটা দরকার? না ফানি। বাংলাদেশের ডেভেলপমেন্ট, আমাদের দেশের ডেভেলপমেন্ট স্বপ্ন দেখাচ্ছে আমাদের। আমরা মূর্খ, আমরা নাদান। এই জন্যই ওই সেপুদা কি বলিছে, সেপুদার কথা এই জন্যই সেপুদা বলছে এই মূর্খরা। হ্যাঁ, সেপুদা স্টাইল দেয় কি, ডায়লগ কি, এই মূর্খ দেখ আমি কি করছি, সেপুদা বলছে। কেন বলছে? কারণ সাধারণ জনগণ এটা জানেই না, আর জানলেও তো এটা মানেই না। রবীন্দ্রনাথ তো বলে গেছে যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। এইবার আপনি ফিরে যান। আপনি মনে করেন গভর্নমেন্টের পরে সাফাইন না, গভর্নমেন্ট না করুক, আমি কি করেছি? গভর্নমেন্ট নেই, মনে করেন গভর্নমেন্ট কি করবে? আপনার শরীর, আমার শরীর, আমরা কি করেছি? আপনি আপনার পরিবারের জন্য যখন টাকা আয় করছেন, 30,000 টাকা, 40,000, 50,000, 1 কোটি, 2 কোটি আপনি যখন মাসে বেতন পাচ্ছেন, আপনি আপনার পরিবারের নিরাপদ পানির জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? আমি বিশাল পণ্ডিত, তার দোকানে ফাটাই ফেলাচ্ছি, আমি শুধু টাকা চাচ্ছি যে আমার টাকা ইনকাম করতে হবে, টাকা লাগবে। টাকা কেন লাগবে? আপনি টাকা কি করবেন আপনি জানেন না? আমি জানি না টাকা কি করব। অথচ আমার বাড়ি 70% যে চাহিদা পানির, বিশুদ্ধ নিরাপদ পানির চাহিদা আমার পরিবারে, আমার সন্তানের জন্য, আমি সেটা পারিনি, আমার মাথায় নেই, সেটা ভাবিও নেই কোনোদিন। এই যে হোটেলে বিভিন্ন জায়গায় খাই, মনে করেন কি করি, খাবার দেয় বলে কি ওই পানি ফেরত নিয়ে যান। আমি নিজেও করি, এখনো করি। হোটেলে বিরিয়ানি অর্ডার দিছি, হ্যাঁ বিরিয়ানি খাচ্ছি, এই মনে করছে ভাই ও পানি লাগবে না, আপনি খোলা পানি দেন। হ্যাঁ চিন্তা করি ট্যাপের তে ধরি পানি দিচ্ছে খরচ বাঁচানোর জন্য, এখনো করি। দেখছি ওই পানি খাইলে আমার 20 টাকা বেড়ে যাবে। আমি তো জীবনে চরম, আমি যে এখন খাই না, আমি অবশ্যই এখন খাই না। আমি তো এর আগে যে স্টুডেন্ট লাইফে চরম খেয়ে মানে নিজের শরীরই শেষ। আমার সাথে বাধাই, এখন একটু ভালো পানি খাই বলে মোটামুটি কন্ট্রোলে চলে গেছে। আর কোনো প্রশ্ন? না প্রশ্ন সমাধান তো বললাম। এইটা সমাধান গভর্নমেন্টের পরে তাকাই থেকে লাভ নেই। আপনার চাষা আপন প্রাণ বাঁচা, সেরসের এককেল গোর হিসাব, যারটা সেই করো। নিজের সরকার নিজে তেল দাও, নিজের জন্য, নিজের শরীরের জন্য, নিজের সন্তান, নিজের পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা তুমিই করো। এগুলো ভাবলে আসলে সরকার কবে করবে? না সরকার কবে, ওকে আমি করি ফেলাবো 1 বছরের ভিতর। নিজে সচেতন হইতে হবে। 1 বছরের ভিতর আমার বাড়ি ওয়াটার প্ল্যান বসাই দেখাই দেবো। গুড, আমরা অপেক্ষা করি। সচেতন হয়ে গেলাম। তাহলে এই পর্যন্ত থাক আজকে।
আমরা কৃতজ্ঞতার ক্লাস নিতে যেই পুরো অনেক ক্লাস নিয়ে ফেলালাম। ইন্টারন্যাশনাল প্ল্যান শিখে গেলাম। এগুলো তো জানার বিষয়, এগুলো জানলে আসলে এর তাৎপর্য আছে। আপনি 10টা কথা শুনলেন, একটাও যদি কাজে দেয় এটাই তো অনেক কিছু। ঠিক আছে, ধন্যবাদ। নেও তো এবার আমার একটু মুক্তি দাও তুমি। খামসাহামিদা, খামসাহামিদা। খামসাহামিদা, Thank you, খামসাহামিদা। brother. আমি